नमस्कार बंधुरा आमी संघमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি সবজি দিয়ে নিরামিষ চিড়ের পোলাও। আপনারা এই শীতকালে সবজি দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই নিরামিষ চিড়ের পোলাও। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবজি দিয়ে চিড়ের পোলাও বানানোর জন্য প্রথমে লাগবে চিড়ে। এখানে আমি 1 কাপ মোটা সরু লম্বা যে চিড়েটা হয় সেই চিড়েটা নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি হাফ কাপ আলু, হাফ কাপ বিনস, হাফ কাপ ফুলকপি, হাফ কাপ গাজর নিয়েছি, পাকা আর কাঁচা লঙ্কা মিশিয়ে 3-4টা কেটে নিয়েছি। আদাটাকে আমি গ্রেট করে নেব। সবজিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই পোলাওটা বানাতে পারেন। আর নিয়েছি অল্প কাজু বাদাম, অল্প কিশমিশ, ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, লাগবে ঘি, লাগবে স্বাদ মতো নুন, চিনি, লাগবে সামান্য একটু হলুদের গুঁড়ো। আর চিড়ের পোলাওটা আমি বানাবো সাদা তেলে। প্রথমে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নেব, তার জন্য জল নিয়েছি। চিড়েটাকে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই দেখুন চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 4-5 বার ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিতে চিড়েটা নরম হয়ে গিয়েছে। আর চিড়েটাকে আলাদা করে জলে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। জলে ভিজিয়ে রাখলে চিড়েটা রান্না করতে করতে একদম গলে যাবে। এখন চিড়েটাকে জল থেকে তুলে নেব। তুলে নিয়ে একটা ছাঁকনিতে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এই দেখুন চিড়েটা আমি জলের থেকে তুলে নিয়েছি। এখন আমি জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। কড়াই বসিয়েছি। প্রথমে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। ঘিটা গলে গিয়েছে, এর মধ্যে আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কিশমিশগুলো দিয়ে দেব। এই দেখুন কাজু বাদাম আর কিশমিশগুলোকে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি একটা দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গ্রেট করা আদা। আমি আদাটাকে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আদাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব।
আলুটাকে মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। আমি সমস্ত সবজিগুলো হাফ কাপ করে নিয়েছি, আপনারা সবজির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। ফুলকপিটাকেও তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। ফুলকপিটাকেও তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি। গাজর কুচিটাকেও মিশিয়ে নেব, তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। গাজর কুচিটাকেও ভেজে নিয়েছি তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো বিনস কুচি। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। বিনস কুচিটাকেও মিশিয়ে নেব। বিনস কুচিটাকেও মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। মিশিয়ে নেব নুন আর হলুদের গুঁড়োটা সবজির সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। মিডিয়াম করে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখুন আঁচটাকে বাড়িয়ে আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি। চিড়েটা দেওয়ার আগে সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। চিড়েটা দেওয়ার পর সবজিগুলো কিন্তু আর ভাজা হবে না, তাই চিড়েটা দেওয়ার আগেই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো চিড়ে। এই দেখুন চিড়েটা কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। চিড়েটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন চিড়েটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আঁচটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে মিশিয়ে নেব। আর এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। ঘিটা মিশিয়ে নিলেই তৈরি সবজি দিয়ে নিরামিষ চিড়ের পোলাও।
ঘিটা মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল সবজি দিয়ে চিড়ের পোলাও। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।